হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাধ্যমিকের জন্য তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি, মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সে যদি 90-র মধ্যে 80+ নম্বর টার্গেট করছো, যেই কনসেপ্টগুলো একদম বাদ দেবে না, ফার্স্ট প্রায়োরিটি দেবে, যেগুলো আসতে পারে, চ্যাপ্টার ভিত্তিক সাজেশনস দিয়ে দিচ্ছি। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে এর আগে যে সাজেশনসগুলো দিয়েছি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে অতি অবশ্যই সেটা চেক করে নেবে। আমার চ্যানেলে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের সাজেশনস তোমরা পেয়ে যাবে। এই দুটো সাবজেক্টে 80+ টার্গেট করলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাজেশনের ভিডিওগুলো আর যেগুলো এমসিকিউ এর ভিডিও দেখতে বলছি সেগুলো চেক করে নিও তোমরা। যারা আছো আমার চ্যানেলে, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে, মাধ্যমিকে 80+ নম্বর কমন পেতে পারে। চ্যাপ্টার 7 পরমাণু নিউক্লিয়াস থেকে কোন কোন পয়েন্টগুলো একদম বাদ দেবে না সেটা তোমরা দেখে নাও। মাধ্যমিকে এই চ্যাপ্টারটার থেকে 5 মার্কসের কোয়েশ্চেন তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। একটা এমসিকিউ পাবে চ্যাপ্টারটার থেকে, একটা বিভাগ খতে 1 মার্কসের কোয়েশ্চেন পাবে, যেখানে অর পেতেও পারো নাও পারো। 2 মার্কসের মানে বিভাগ গতে কোনো কোয়েশ্চেন এখান থেকে পাবে না, 3 মার্কসের কোয়েশ্চেন বিভাগ ঘতে লিখতে হবে। এবারে এখানে তোমরা দেখো আমি 2 মার্কস দিয়েছি, কোয়েশ্চেন আসতে পারে কেন দিয়েছি, যেটা গ্রুপ ডি তে 3 মার্কসের কোয়েশ্চেন আসে, হতে পারে সেটা 2+1 হিসেবে দিল কিংবা 3 হিসেবে দিল। যেই কনসেপ্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আসার চান্স রয়েছে, ফার্স্ট প্রায়োরিটি দেবে। কোয়েশ্চেন আলোচনা করতে করতে বলছি, পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখে নাও তোমরা। ফার্স্ট কোয়েশ্চেন যেটা দিয়েছি, এখান থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি, 1 মার্কসের কোয়েশ্চেন এমসিকিউ হিসেবেও আসতে পারে। আলফা বিটা গামা রশ্মির তুলনা করো, প্রকৃতি, ভেদন ক্ষমতা, আধান, ভর, আয়োনাইজিং ক্ষমতা। বিশেষ করে যেটা ইম্পর্টেন্ট, ভেদন ক্ষমতা, আধান আর ভর, খুব ভালোভাবে এই তিনটে দেখে রেখো তোমরা। নেক্সট কোয়েশ্চেন, এখান থেকেও এমসিকিউ 1 মার্কসের কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। তেজস্ক্রিয়তার ব্যবহারের উদাহরণ, কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে, ক্যান্সার রোগের জন্য কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়। এইভাবেই এক্সাম্পল তুলে তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তাই ভালোভাবে যতগুলো পয়েন্ট দিয়েছি প্রত্যেকটাই দেখে নিও। পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়, এইভাবে কোয়েশ্চেন কিন্তু আসবে। যে মৌলগুলো আমি দিয়েছি তেজস্ক্রিয় মৌলগুলো, সেটা হলো সোডিয়াম, I2, কার্বন, কোবাল্ট, সোনা। তার মধ্যে কোবাল্ট, কার্বন, সোনা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রেখো এদের ব্যবহারগুলো। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটা ব্যবহারিক প্রয়োগ লেখো, 1 মার্কসের কোয়েশ্চেন। নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নিউক্লিয় সংযোজনের এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে, ভালোভাবে দেখো তোমরা। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বরের, কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনের নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা রশ্মি নির্গমনের নতুন মৌলের সৃষ্টি হয় না কেন, ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটার যখন অ্যান্সার লিখবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে লিখবে, আর খুব বড় লিখবে না, আমি 2 মার্কস হিসেবে দিয়েছি, খুব ছোটভাবে লিখবে। কিরকম ভাবে তোমাদের লিখতে হবে, যে ভর সংখ্যা আর পারমাণবিক ক্রমাঙ্ক কিভাবে চেঞ্জ হচ্ছে। যদি এই টাইপের কোয়েশ্চেন দেয়, রিয়াকশন দিয়েও দিতে পারে 2 মার্কসের কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন দিলে আলফা আর গামা রশ্মি দিয়ে আসার চান্স বেশি, বিটা দিয়ে আসার চান্স 2026-এ কম রয়েছে, তাই এই কোয়েশ্চেনটাও মাধ্যমিক পারপাস ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর ভর সংখ্যা। বিটা দিয়ে এলে ভর সংখ্যা দিয়ে আসার চান্স বেশি, পারমাণবিক সংখ্যার উপর কিরূপ প্রভাব পড়ে, 1 মার্কসের কোয়েশ্চেন। ভর ত্রুটি কি, 1 মার্কসের কোয়েশ্চেন, এই ডেফিনেশনটা মাধ্যমিকে আসবে না ভর ত্রুটির। নেক্সট, নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র দিয়ে তা ব্যাখ্যা করা যায়, একটা প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। নেক্সট, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়, 1 মার্কসের কোয়েশ্চেন। নিউক্লিয় বিভাজনের দুটো প্রয়োগ উল্লেখ করো, 1 মার্কসের কোয়েশ্চেন।
নেক্সট কোয়েশ্চেন, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে যেটি তেজস্ক্রিয় তার উদাহরণ দাও। 1 মার্কসের জন্য। এই কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট, রিয়াকশন দিয়েও কিন্তু আসতে পারে। ভালোভাবে তিনটে কনসেপ্ট দেখে রাখবে, আইসোটোপ, আইসোটোন ও আইসোবারের উদাহরণ সহ সংজ্ঞা লেখো। নেক্সট, সৌরশক্তির মূল উৎস কি? 1 মার্কসের কোয়েশ্চেন। এটা একটা রিয়াকশন দিয়েছি। এক্স ছিল প্রথমে যৌগটা, যার এটা ভর সংখ্যা, এটা পারমাণবিক ক্রমাঙ্ক বা সংখ্যা এ আর জেড, সেটা ওয়াই পরিণত হলো, যেখানে পারমাণবিক সংখ্যাটা জেডই রইল কিন্তু ভর সংখ্যাটা a-4 হলো। এইটার যে পরিবর্তন হলো সেখানে কটা বিটা কণা বের হয়েছে? এই কোয়েশ্চেনটা এমসিকিউ হিসেবেও আসতে পারে। এটা বিটা কণা না দিয়ে আলফা বা গামা দিয়ে আসার চান্স বেশি। নেক্সট, নিউক্লিয়াস গঠনের সময় যে ভদ্রটি হয় তা যে শক্তিতে রূপান্তরিত হয় সেটা কি? 1 মার্কসের কোয়েশ্চেন। এ থেকে বি, এটা একটা তেজস্ক্রিয় বিক্রিয়া যেখানে একটা আলফা দুটো বিটা কণা নিঃসৃত হলে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি? এই সম্পর্কটা কিরকম ভাবে লিখতে হবে? এটা আইসোটোপ, আইসোবার না আইসোটোন? তারপরে আরেকটা কোয়েশ্চেন কি দিয়েছি, ইউরেনিয়াম 93-238, সেখান থেকে একটা আলফা কণা বেরোলো, এক্স পেলাম, তারপরে দুটো বিটা কণা বেরোলো, এক্স থেকে ওয়াই পেলাম। এই এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক? নেক্সট কোয়েশ্চেন, আরেকটা রিয়াকশন দিয়ে কোয়েশ্চেন, এ থেকে বি তৈরি হচ্ছে, A86-222, B84-210, সেখানে বলছে আলফা আর বিটা কণা বেরিয়েছে। এই রিয়াকশনটা হতে গিয়ে আলফা আর বিটা কণা কতগুলো করে বেরিয়েছে তার মানটা কি? নেক্সট কোয়েশ্চেন, নিউক্লিয় বন্ধন শক্তি কি? 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, মাধ্যমিকে আসার চান্স রয়েছে। নিউক্লিয়ার সংযোজনের যে এক্সাম্পল, সেই ক্ষেত্রে এই পয়েন্টটা আসার চান্স বেশি রয়েছে মাধ্যমিকে, ভালোভাবে দেখে রেখো। সূর্য বা অন্যান্য নক্ষত্রের উষ্ণতা বেশি হওয়ার কারণ কি? 1 মার্কসের কোয়েশ্চেন। চ্যাপ্টার ভিত্তিক যখন সাজেশন দিয়েছি কোন ম্যাথগুলো আসার চান্স রয়েছে, কোন কনসেপ্টগুলো ভালোভাবে পড়বে সেগুলোও আমি বলে দিয়েছি। ফিজিক্যাল সায়েন্সে ম্যাথ কিন্তু পাবেই, তাই যতগুলো সাজেশন দিয়েছি, যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।